বন্ধুরা, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে। আজ রান্না করব তেলাপিয়া মাছ ও ঢেঁড়স। তো আমি তেলাপিয়া মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবং ঢেঁড়স কুটে ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে আমি উল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো ভেজে আমি তুলে নিয়ে আবারও সাদা তেল দিয়ে দিব ঢেঁড়স হলুদ লবণ মেখে রেখেছিলাম। ঢেঁড়সগুলি দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো ঢেঁড়সের সাথে আমি একটা আলুও কেটে দিয়েছি। এবারে মাছের মতো লাল লাল করে আমি ভেজে নিব। ঢেঁড়সটা ভেজে রান্না করলে লোদ লোদ বা বিজলি বিজলি একটা থাকে, তো ওটা আর থাকে না, খেতে মজাও লাগে। যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন লাইক দেন তাদের প্রতি রইল আমার অগাধ ভালোবাসা ও ধন্যবাদ। আশা করি আমিও আপনাদের পাশে থাকব যতদিন ইউটিউবে আছি। তো বন্ধুরা, ঢেঁড়স আলু আমি ভেজে নিয়ে আবারও কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ও স্বাদ মতো লবণ। এবারে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে ততই টেস্টি হবে। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে ভেজে রাখা ঢেঁড়স ও আলু দিয়ে আমি আবারও কষিয়ে নিব। মশলার সাথে ভেজে রাখা ঢেঁড়স ও আলু ভালোভাবে কষিয়ে নিলে খেতে মজা হয়, তাই আমি ভালো করে কষিয়ে নিব।
কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিব। অল্প পানি দিব, কারণ ঢেঁড়স আলু আমি ভেজে আবার মশলার সাথে কষিয়ে নিয়েছি। তো অর্ধেকটা তো হয়েই গেছে, তাই অল্প পানি দিয়ে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো হয়ে এসেছে আমার ঢেঁড়স আলু ও তেলাপিয়া মাছের ঝোল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ খুবই মজা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।